তো ফাইনালি কোথাও গিয়ে ফারহান আক্তারকে শাহরুখ খানের পাশে আসতেই হলো, শাহরুখ খানের কাছে আসতেই হলো। তো ফাইনালি ডন 3-তে সম্ভবত শাহরুখ খান থাকতে চলেছে। এটা মোটামুটি আমরা কনফার্ম আপডেট কিন্তু ধরতেই পারি। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। প্রথমে একটুখানি ওয়ার 2 কে নিয়ে কথা বলে নিই। সো ওয়ার 2-তে ওয়ার 2 বেসিক্যালি তেলেগুতে প্রায় 80 কোটি টাকায় কিন্তু কোথাও গিয়ে বিক্রি হয়েছে রাইটস, এবং সেখানে কুলি মাত্র 50 কোটি টাকায় কিন্তু কোথাও গিয়ে রাইটসে কিন্তু বিক্রি হয়েছে। এবং সেই টাকাটা তোলার জন্য কিন্তু ওই পার্টিকুলার সিতারা এন্টারটেনমেন্ট যাদেরকে অ্যাকচুয়ালি এটা তারা নিয়েছে, তারা কিন্তু প্রায় 500টার বেশি মর্নিং শোজ প্রথম দিনে কিন্তু কোথাও গিয়ে অ্যারেঞ্জমেন্ট করছে, যাতে করে এই পার্টিকুলার সিনেমাটার হাইপ ওইখানে বাড়ে। তো সেক্ষেত্রে এটা ওয়ার্ক করে কিনা এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তার কারণটা হচ্ছে ওয়ার 2 যেমন একটা ম্যাক্সিমাম শো পেয়ে মুক্তি পেতে চাইবে, তেমনিভাবে কুলিও কিন্তু মুক্তি পেতে চাইবে। এবং রজনীকান্ত আছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ভালো ভালো স্টারকাস্ট আছে, আমির খান আছে। তো সেক্ষেত্রে দেখা যাক এই ক্ল্যাশটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে প্রায় 500টার কাছাকাছি শো, মানে মর্নিং শোজ কিন্তু অল ওভার যে ওইখানে কিন্তু চালানো হবে ওয়ার 2 এর ক্ষেত্রে। তো দেখা যাক কি হয়, এই রেসপন্সটা আদৌ ভালো হয় কিনা। দেখা যাক, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ডন 3। যখন ডন 3 এর প্রপার ওয়েতে একটা অ্যানাউন্সমেন্ট আসে না, তখন কিন্তু রণবীর সিং কে নিয়ে বিরাট কিন্তু ট্রোলিং হয়েছিল। এবং সব থেকে বড় প্রশ্ন ছিল যে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া কেন নেই, কিয়ারা আদবানি এখানে কেন আছে। তো এই আইডিয়াটা কিন্তু অনেকের ভালোই লাগেনি, বাট স্টিল ফারহান আক্তার একটা নতুন আইডিয়া কিন্তু ক্র্যাক করেছে, এবং সে রিসেন্টলি হয়তো এসআরকে এবং আমাদের প্রিয়াঙ্কার কাছে গেছে, অ্যাপ্রোচ করেছে। এবং একটা বিষয়, তারা এই সিনেমাতে পুরোপুরি হয়তো থাকবে না, মানে একদম পুরো সিনেমা জুড়ে হয়তো এসআরকে থাকবে না, বাট স্টিল তার একটা কিন্তু এখানে ক্যামিও থাকতে পারে, বা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে পারে, যেটা হয়তো পরবর্তীকালে যে নতুন যে ডন হচ্ছে আমাদের রণবীর সিং, তাকে এগিয়ে নিয়ে যাবে। তো এই একটা বিষয় ফারহান আক্তার নাকি ক্র্যাক করেছে, এবং সেই আইডিয়াটা এসআরকে নাকি পছন্দ হয়েছে। এবং এসআরকে এখন দ্য কিং নিয়ে ব্যস্ত, এবং কিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে ডন 3-তে নাকি সে কাজ করবে, এবং হয়তো 2026 সালের মোটামুটি প্রথমের দিক থেকে হয়তো ডন 3 এর কাজ শুরু হয়ে যাবে। এটাই ছিল দুটো আপডেট। বেসিক্যালি তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।